শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে কিনা বলো? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। কে কি করছে? টুং 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 আওয়াজ হচ্ছে কেন? আরে দেবরাজ জোরে করে হাত তুলছে। এই, পিটানি খাবে কিন্তু দেবরাজ এবারে। এ বন্ধ করে সব, লাস্টে করবো আমরা সবাই। আমি করবো, বন্ধ করো বন্ধ করো। দেখো, আজকে যে জিনিসটা করবো সেটা হচ্ছে পাইথন মডিউল, ঠিক আছে? পাইথন মডিউল, মডিউল কি? মডিউল হচ্ছে কিছুই না, মডিউল হচ্ছে ধরো টুল বক্স, জানো তো টুল বক্স, যার ভেতরে সব অনেক যন্ত্রপাতি রাখা থাকে, জানো হ্যাঁ কি না? জানো? জানি জানি। মডিউল হচ্ছে কি? টুল বক্স, তার ভেতরে অনেক যন্ত্রপাতি রাখা থাকে। ধরো সেটা হতে পারে যে কি বলা যেতে পারে, ল্যাপটপের মনিটর ঠিক করার টুল বক্স, ঠিক আছে? তার ভেতরে শুধুমাত্র মনিটর ঠিক করতে যা যা লাগে সেইগুলো রাখা আছে। তাহলে কি কি হতে পারে? ধরো মনিটর ঠিক করার হতে পারে, তোমার মাদারবোর্ড ঠিক করার, মানে ওর জন্য যা যা যন্ত্রপাতি লাগবে তার ভেতরে রাখা থাকবে। মাদারবোর্ড ঠিক করার টুল বক্স হতে পারে, কিবোর্ড ঠিক করার টুল বক্স, কিবোর্ডের যে কিগুলো খোলা, এসব জিনিসপত্র যেখানে রাখা থাকে। তাহলে এগুলো হচ্ছে মডিউল বলতে টুল বক্স। এবারে পাইথনের ক্ষেত্রে মডিউল হচ্ছে সিমিলার জিনিস টুল বক্সের মতো, যেটা কি কারণে ইউজ করা হয়? যদি আমি বলি মনিটরের যে টুল বক্সটা কী কারণে ইউজ করা হবে? না সহজে যাতে আমার কাজগুলো করা যায়। ধরো মনিটরটা খোলা, মনিটরের ভিতরে কী আছে না আছে সেগুলো খোলার জন্য স্ক্রু ড্রাইভার আছে, ধরো তার জন্য আলাদা মাপ আছে। আমি যদি বলি গাড়ি সারানোর যে যন্ত্রপাতিগুলো আর কম্পিউটার ওদা ওটা সারানোর কি কিবোর্ড লিখেছো দাদা সেকেন্ডে? কি কিবোর্ড? কিবোর্ড না, সেকেন্ড। কি লিখেছে এটা? কিবোর্ড লিখেছে। মাদারবোর্ড। টিএইচ লিখতে ভুলে গেছি, আমি নিজেই বুঝতে পারছি না কি লিখেছি। ঠিক আছে, মাদার মোটার বোর্ড। হয়ে গেছে, কি করা যাবে, দেখিনি আমি। আমার এরকম লিখতে অসুবিধা হচ্ছে। আর ঠিক আছে, ডি এটা। এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমি যদি একটা গাড়ি সারাতে চাই সেই ক্ষেত্রে যেরকম বড় বড় যন্ত্রপাতি লাগবে, আমার কম্পিউটার সারানোর ক্ষেত্রে ছোটো যন্ত্রপাতি লাগবে নিশ্চিতভাবে। তো সেরকমই আমার এই যে মডিউলগুলো হয় সেগুলো টুল বক্সের মতো, যে ডিফারেন্ট জিনিস করতে গেলে ডিফারেন্ট টুল বক্স লাগবে। আমি যদি চাই যে মনিটর ঠিক করবো তার জন্য অন্য ধরনের টুল বক্স, যদি চাই মাদারবোর্ড ঠিক করবো তার জন্য অন্য ধরনের যন্ত্রপাতি লাগবে, কিবোর্ড ঠিক করতে গেলে সেটা অন্য ধরনের যন্ত্রপাতি লাগবে। মানে এর ভেতরে কী থাকে, টুল বক্সের মধ্যে সেট অফ টুলস, সেগুলোর মাধ্যমে আমি সহজে কাজটা করতে পারবো। ঠিক আছে, বাই ডিফল্ট কিছু টুলস বানানো থাকে, সেগুলোকে ইউজ করবো, করে আমি কোনো কাজ করতে পারবো। সেরকমই মডিউলের মধ্যে, এই যে মডিউলের মধ্যে সেট অফ ফাংশন থাকে। কী থাকে? সেট অফ ফাংশন থাকে, যেগুলোকে ইউজ করে আমরা সহজে কোনো কাজ করতে পারবো। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছো? টুল বক্স হচ্ছে সেরকম সেই ধরনের জিনিস যার ভেতরে সেট অফ টুলস থাকে, যন্ত্রপাতি থাকে, যার মাধ্যমে কোনো পার্টিকুলার কাজ করতে পারবো। এবারে ডিফারেন্ট ধরনের টুল বক্স হতে পারে। আমি যদি বলি এখন গাড়ি সারানোর জন্য অন্য ধরনের টুল বক্স, স্কুটি সারানোর জন্য অন্য ধরনের। যদি বলি এখন আমি হেডফোন ঠিক করবো, তার জন্য তো বড় বড় যন্ত্রপাতি লাগবে না, ছোটো ছোটো স্ক্রু একদম মানে স্ক্রু ড্রাইভার লাগবে। তাছাড়া তার যে যন্ত্রপাতি লাগে ওইগুলো বানাতে গেলে বা তুলতে গেলে সেই যন্ত্রপাতিগুলো লাগবে। তাহলে আলাদা আলাদা জিনিস লাগে। সেরকমই এই মডিউল যে জিনিসটা পাইথনের, তার ভেতরে আমার ডিফারেন্ট ধরনের ফাংশন থাকে। ঠিক আছে, সেই ফাংশনগুলো ইউজ করে কোনো একটা যদি প্রোগ্রাম করি তাহলে সহজে আমরা করতে পারি। তাহলে দেখা যাক মডিউলটা কী জিনিস। মডিউল হচ্ছে সেট অফ ফাংশন। লিখে এখানে পড়েছি, এখানে লিখে দিচ্ছি। ইট ইজ লাইক a toolbox
হুইচ কন্টেন্স, যেটা ধারণ করে থাকে কিছু থাকে ডিফারেন্ট টাইপ অফ ফাংশন বা ফাংশন, ঠিক আছে, সেট অফ ফাংশন লিখবো, সেট অফ ফাংশন, ঠিক আছে। এবারে এই যে মডিউল, মডিউল অনেক ধরনের হতে পারে। ধরো আমি ম্যাথের কোনো কাজ করতে চাই, ম্যাথামেটিক্যাল কোনো কাজকর্ম করতে চাই, সেই ক্ষেত্রে আমার ফাংশন আলাদা লাগবে। যদি চাই আমি এখন স্ট্যাটিস্টিক্যাল কাজকর্ম করব, সেই ক্ষেত্রে মডিউল আমার আলাদা লাগবে। তাহলে বিভিন্ন ধরনের মডিউল হয়, সেটাকে ফার্স্টে আমাকে ইম্পোর্ট করতে হয়। এবার মডিউলকে দুই রকমভাবে ইম্পোর্ট করা যায়। নেক্সট টপিক হচ্ছে কি করে আমরা মডিউলকে ইম্পোর্ট করি, কি করে সরাই গো, সরে না কেন, কি চিহ্ন লাগবে আমার, এই তো। নেক্সট পয়েন্ট কি, হাউ টু অ্যাক্সেস মডিউল, হাউ টু অ্যাক্সেস মডিউল, কি করে অ্যাক্সেস করা যেতে পারে। মডিউল বলতে কি বললাম, টুল বক্স। তাহলে দু রকম ভাবে করা যেতে পারে। একটা হতে পারে ধরো আমি কোনো কম্পিউটারে মনিটর ঠিক করবো, হতে পারে পুরো মনিটরের ঠিক করতে গেলে যা যা যন্ত্রপাতি লাগে, মনিটরের কথা ছাড়ে, ধরো আমি একটা গাড়ি ঠিক করবো, গাড়ি ঠিক করতে গেলে ধরো গাড়ির আমি পাংচার হয়ে গেছে, সেক্ষেত্রে পাংচারটা ঠিক করার জন্য আমার যে ওই নাট বল্টু খোলার জন্য যন্ত্রপাতি, তারপরে হচ্ছে টায়ারটা খুলতে গেলে যে যন্ত্রপাতিগুলো লাগছে, টায়ার লিভার টিভারে যে জিনিসগুলো লাগে, তারপরে হচ্ছে আমার টিউবটা বার করলাম, বার করার পরে ওটাকে ঘষে, তারপরে একটু আঠা লাগায় সলিউশন, তারপরে গিয়ে একটা চাপড়ি মেরে দেয়, তাহলে এই যন্ত্রপাতিগুলো লাগে। এবারে আমি যদি এখন ধরো আমার খালি তাপ্পিটা মারতে হবে, সব কিছু আমার করা আছে, তাপ্পিটা মারতে হবে, বা ধরো আমি ওই যে পাংচার হয়েছে সেটা ঠিক করতে চাই, তাহলে তার জন্য কি আমি গাড়ি সারানোর পুরো যন্ত্রপাতিটা তুলে নিয়ে আসবো, নাকি শুধুমাত্র পাংচার ঠিক করার জন্য যে যন্ত্রপাতি মানে স্পেসিফিক যন্ত্রপাতিগুলো সেইগুলোকে নিয়ে আসবো? কি মনে হয় তোমাদের? আমি গাড়ি ঠিক করতে চাই, গাড়ি ঠিক করতে অনেক জিনিস ঠিক করা যায়। গাড়ির আমার হতে পারে হেডলাইট ঠিক করার যন্ত্রপাতি আছে, সিট ঠিক করার, বা আরও যা যা জিনিসপত্র হয়, ঠিক আছে। তো আমি এখন চাই পাংচারটা ঠিক করবো, তাহলে আমার কি গাড়ি সারানোর জন্য যা যা যন্ত্রপাতি লাগে পুরো যে একটা মডিউলের মধ্যে রাখা আছে, মানে টুল বক্সের মধ্যে রাখা আছে, সেটা লাগবে, নাকি ওই পাংচার ঠিক করার জন্য যে যন্ত্রপাতিগুলো ওই বাক্সটার মধ্যে রাখা আছে সেই যন্ত্রপাতিগুলো আমি নিয়ে আসবো? পুরো বাক্সটা নিয়ে আসবো নাকি যন্ত্রপাতিগুলো নিয়ে আসবো? বলো কিছু। ওই তো পাংচার ঠিক করার জন্য যন্ত্রপাতি নিয়ে আসবো। কি এখনো ফুচুং ফুচুং করে যাচ্ছে বলো তো? তাহলে আমি এক তো হতে পারে, যদি এখন রূপঙ্করের মতো লোক হয় তখন কি করবে, ও পুরো বাক্স ধরেই নিয়ে আসবে, যে যা লাগবে দেখা যাবে, যা লাগবে দেখা যাবে, পুরো বাক্সটা ধরে নিয়ে আয় গাড়ি সারানোর জন্য, তারপরে ওখান থেকে আমি বেছে নিয়ে নিচ্ছি। এইটা একটা হতে পারে। আর একটা হতে পারে ধরো যাকে পাঠিয়েছে রূপঙ্কর রান্নার জন্য, সে ধরো খুব পটু, তাকে বলবে যে তুমি বেছে বেছে নিয়ে আসো। আর ধরো এমন কাউকে পাঠিয়েছে যে ধরো জানে না, তখন বলবে তুমি বাবা খুঁজে পাবে না, বারবার জ্বালাতন, তুমি পুরো বাক্স ধরে নিয়ে চলে আসো। ঠিক আছে, তাহলে দু রকম ভাবে আনা যেতে পারে। একটা হতে পারে পুরো টুল বক্স ধরে নিয়ে এলে, আর একটা হতে পারে কি শুধুমাত্র স্পেসিফিক টুলগুলো নিয়ে এলে। তাহলে এই ক্ষেত্রে টুল বক্সের জায়গায় এবারে মডিউলের কথা বলি। তাহলে ধরো আমি ম্যাথামেটিক্যাল কোনো কাজকর্ম করবো, ঠিক আছে। ধরো ম্যাথের জন্যে সরে না কেন, ধরো ম্যাথামেটিক্যাল কোনো কাজ করবো, তাহলে ম্যাথের জন্য বিভিন্ন ধরনের ফাংশন আছে, তাই তো। তাহলে আমি কি ম্যাথের জন্য যে টুল বক্সটা বানানো আছে, যার মধ্যে সব ফাংশনগুলো লেখা আছে, মানে যে মডিউলটা আছে ম্যাথের জন্য, সেই টুল বক্সটাকে পুরোটা, মানে যে মডিউলটা আছে সেই মডিউলটাকে পুরোটা নিয়ে আসবো, নাকি এর থেকে শুধুমাত্র ধরো আমার চাই সাইন, যে সাইন ফাংশনটা আছে সেই ফাংশনটা লাগবে, বা ধরো পাই, পায়ের ভ্যালু কত সেটা আমার জানতে হবে, তাহলে কার ভেতরে আছে, টুল বক্সের মধ্যে আছে। আমি কি পায়ের ভ্যালুটা শুধুমাত্র নিয়ে আসবো, নাকি টুল বক্সটা ধরে নিয়ে আসবো? দুরকম ভাবে হতে পারে বললাম। এক হতে পারে আমি পুরো টুল বক্সে নিয়ে এলাম, আর একটা হতে পারে শুধুমাত্র আমি টুলটাকে নিয়ে এলাম। ফার্স্টে আমি তাহলে কি করছি, ফার্স্টে যে মেথডটা আছে, দুটো মেথড আছে তাহলে, একটা টুল বক্স পুরোটা নিয়ে আসা, আর একটা আছে শুধুমাত্র স্পেসিফিক ফাংশনটাকে নিয়ে আসা ওই মডিউলটা থেকে। তাহলে একটা মেথড ওয়ান,
ইম্পোর্ট হোল টুলবক্স, পুরো টুলবক্সটাকে নিয়ে আসো, যেটা হচ্ছে পাইথনের ভাষায় কি বলে, মডিউল বলে। সিনট্যাক্সটা কি, লিখতে অত্যাধিক অসুবিধা হচ্ছে, জায়গাটাই ঠিক নেই। এস পেন দিয়ে লিখছো তো? হ্যাঁ, এস পেন দিয়ে লিখছো তো? কি পেন? এস পেন। সে কি জিনিস? আরে স্মার্ট পেন। না না, স্মার্ট পেন না, তা কি দিয়ে লিখছো, মাউস ম্যাগনেটিক দিয়ে? ম্যাগনেটিক ম্যাগনেটিক। ও তাই বললো। দেখো, তাহলে যেটা বলছিলাম, ইম্পোর্ট হোল টুলবক্স মানে পুরো মডিউলটা ধরে নিয়ে আসো। তাহলে কি লিখবো, জাস্ট লিখবো সিনট্যাক্সটা হচ্ছে ইম্পোর্ট, IMPORT, ইম্পোর্ট মানে ইম্পোর্ট করো, তারপরে টুলবক্সের নেম। তাহলে কি লিখবে জায়গায়, মডিউল নেম, মডিউলটার নাম লিখে দিতে হবে, ইম্পোর্ট মডিউল নেম। এটা হচ্ছে সিনট্যাক্স। যদি মডিউলটার নাম যদি হয় ম্যাথ, তাহলে কি লিখবো, কি লিখবো বলো, ছোট হাতের সব কিন্তু লিখবো, ইম্পোর্ট কি মডিউল নেম কি, ম্যাথ, এখানে লিখে দেবো ইম্পোর্ট ম্যাথ। ঠিক আছে? আরে হ্যাঁ কি না বলো, একই তো সমস্যা অনলাইন ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি হ্যাঁ বুঝেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, নেক্সট নেক্সট। এবারে আরেকটা ওয়ে আছে, কি বললাম, যে শুধুমাত্র স্পেসিফিক টুলটাকে নিয়ে আসবো। তাহলে মেথড 2 এ হচ্ছে ইম্পোর্ট টুল ফ্রম দা টুল। টুল মানে কি এক্ষেত্রে, টুল মানে হচ্ছে ফাংশন। যন্ত্র। আরে মানে পাইথনের ক্ষেত্রে, পাইথনে কি যন্ত্র আছে নাকি, কি আছে পাইথনে, ফাংশন আছে, ফাংশন বা একে বলা হয় মেথড। ইম্পোর্ট টুল অর ফাংশন ফ্রম টুলবক্স, এটা হচ্ছে মডিউল। মানে মডিউলটা থেকে শুধুমাত্র ফাংশনটাকে নিয়ে আসে, মানে শুধুমাত্র সেই স্পেসিফিক ফাংশনটা, অন্য আর কিছু এনে লাভ নেই। তাহলে সিনট্যাক্সটা দেখা যাক। সিনট্যাক্স ফার্স্টে লিখবে ইম্পোর্ট, তারপরে লিখবে ফাংশন নেম, ইম্পোর্ট ফাংশন নেম, যে ফাংশনটা আনতে চাও তার নামটা। তারপরে লিখবে ফ্রম, কোথা থেকে আনবে, ফাংশনটা কার মধ্যে আছে, টুল বক্সের মধ্যে আছে, ফ্রম তারপরে মডিউল নেম। সহজ একদম, তাহলে একটুখানি মাথায় রাখতে হবে, মডিউল নেম। কি ইম্পোর্ট করো ফাংশনটাকে কোথা থেকে, ফ্রম, ফ্রম মানে থেকে, মডিউল নেম। তাহলে এক্সাম্পলটা দেখা যাক। ইম্পোর্ট, ধরো আমি এখন চাই পাই, পাইয়ের যে না পাই না, ধরো চাই ধরো স্কোয়ার রুট, স্কোয়ার রুট মানে এইটা, ধরো 4-এর স্কোয়ার রুট কত, 2, তাই তো। এই জিনিসটা করার জন্য যে ফাংশনটা, বা ধরো পাও ফাংশন, পাও বলে একটা ফাংশন আছে, সে কি করে পাওয়ার বার করে। কি তাহলে আমি হলো, বলবো, কিছু দেখা যাচ্ছে না, হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না তো, এই অন্যরা তোমার দেখতে লোগো পাচ্ছ। চলে এসছে। হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে। ধরো পাও ফাংশন আছে, পাও ফাংশন কি করে, ধরো আমি চাই 2^3 ক্যালকুলেট করবো, কত হবে, 8 হবে। তাহলে ও এইটা বার করতে সাহায্য করবে। তাহলে ফাংশনটার নাম কি বললাম, পাও ফাংশন। পাও মানে পাওয়ার, পাও মানে কি পাওয়ার। তাহলে আমি কি করব, পাও ফাংশনটাকে ইম্পোর্ট করব, কোথা থেকে, পাওয়ারটা কোথায় হয়, ম্যাথের ক্ষেত্রে হয়, তাহলে ম্যাথ মডিউলের মধ্যেই আছে। তাহলে ইম্পোর্ট তারপরে ফাংশন নেম, ফাংশন নেম হচ্ছে কি পাও, ইম্পোর্ট পাও, পাওটাকে ইম্পোর্ট করো, কোথা থেকে সেটাও বলে দিতে হবে, ফ্রম, মডিউল নেমটা কি, মডেল নাম কি হবে বলো,
আরে বলো কেউ মডিউল নামটা কি হবে? ম্যাথ। হ্যাঁ, ফ্রম ম্যাথ থেকে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা ইম্পোর্ট বানান বলে লিখেছি, ইম্পোর্ট পাও ফ্রম ম্যাথ। ইম্পোর্ট পাও, ইম্পোর্ট পাওটাকে ইম্পোর্ট করো। ইম্পোর্ট করা মানে কি? ইম্পোর্ট এক্সপোর্ট নিশ্চয়ই শুনেছো তো, আমদানি রপ্তানি। তাহলে ইম্পোর্ট মানে হচ্ছে আমদানি করো। আমদানি করো পাও ফাংশনটাকে ফ্রম ম্যাথ, ম্যাথ মডিউল থেকে পাও ফাংশনকে আমদানি করো। বোঝা গেল? এবারে হ্যালো, ও হ্যাঁ দাদা বলছি আরেকবার একবার একটু প্রথম থেকে বলো, ওই মডেলটা বুঝলাম না। হ্যাঁ, দেখো আমি এই টুল বক্স মডিউল এই ব্যাপারটা বোঝাচ্ছে তো। হ্যাঁ, ওইটুকু বুঝেছি। হ্যাঁ, মডিউল মানে হচ্ছে ওই টুল বক্সটা। আর টুল বক্সের মধ্যে যে যন্ত্রপাতিগুলো থাকে, ধরো আম, গাড়ির টিউব, মানে পাংচার ঠিক করার জন্য যন্ত্রপাতি যেগুলো, ধরো টায়ার লিভার, ও একটা ফাংশন, মানে ওটার একটা টুল। ধরো একটা সলিউশন, যে সলিউশনটা দেওয়া হয় ওতে, তো ওইটা একটা টুল। তারপরে হচ্ছে যে চাপ্পিটা মারবে, সেটাও একটা টুল। ওইগুলো টুল না বলে মানে কি বলবো, ওগুলো হচ্ছে ডেটা টাইপের বলতে পারো। টুল হচ্ছে যেগুলো যন্ত্র, যেগুলো দিয়ে খুলছে টুলছে, এগুলো হচ্ছে যন্ত্র। তো যেটা দিয়ে ঘষছে, ধরো ফার্স্টে তো আঠা মেরে নেয় না, ফার্স্টে ঘষে না, তো ওই ঘষের জন্য যে সিরিজ কাগজটা, ওইটা হচ্ছে তোমার টুল। তাহলে এই যে যন্ত্র, মানে এই যে টুলগুলো, সেইগুলো হচ্ছে ফাংশন। টুল মানে হচ্ছে কি, পাইথনের ক্ষেত্রে টুল বলতে ফাংশনকে বোঝাচ্ছে। এটা হচ্ছে ফাংশন। দাদা, হ্যাঁ, একটা অন্য এক্সাম্পল দাও না, এটা একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? দাঁড়াও, এক্সাম্পল রেডি করছি। বোঝা যাচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে বেশি। ঠিক আছে, দাঁড়াও বলছি। আম, ভাবি, দাঁড়াও, ভালো রকম একটা এক্সাম্পল ভাবি। আরে তুমি গাড়িরই ভাবো, কিন্তু টায়ার বাদে অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, টায়ার বাদে অন্য কিছু। ভালো একটা বলো না, আমি কি গাড়ি মানে ছাড়াই নাকি যে আমি জানবো? দাঁড়াও, একটা ভালো একটা গাড়ির বলি। সিট। আচ্ছা ধর এক্সাম্পল। ডার্ক হয়ে যাচ্ছে, ডার্ক ডার্ক মিনিং হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি বাজে ভাবলে বাজে ভাবো। দেখো, ধরো এ করবে, ওই অ্যাসাইনমেন্ট করবে। কি করবে? অ্যাসাইনমেন্ট। মানে এই যে প্রজেক্ট গুলো হয় না, প্রজেক্ট করবে। প্রজেক্ট করতে গেলে কি কি লাগে বলো? আমরা আলাদা জায়গায় পেন, আলোচনা করি এটা। পেন প্রজেক্টের উপর পেন নির্ভর করে কিসের প্রজেক্ট, দাঁড়াও, কিসের একটু প্রজেক্ট তার উপর নির্ভর করবে। একটু দাঁড়িয়ে যাও, নিচে ভালো করে বলে দিচ্ছি। এই জায়গাটা বুঝে নাও, যদি ভালো করে বুঝে নিতে পারো, আর এইসব মডিউল এই জিনিসপত্রের কোনো কিছু চাপ লাগবে না, নর্মাল। ধরো আমি পড়াশুনো রিলেটেড যা যা জিনিসপত্র লাগে সেগুলোকে এক জায়গায় রাখি। ধরো একটা হতে পারে প্রজেক্ট করা। প্রজেক্ট, প্রজেক্ট করতে গেলে কি কি লাগে, এটা এটা ধরো সেই টুল বক্সটা। প্রজেক্ট করতে গেলে যা যা লাগে এই টুল বক্সের মধ্যে রাখা আছে তোমার। কি কি লাগে? মানে ভূগোলের ধরো তুমি প্রজেক্ট করবে বা বিজ্ঞানের প্রজেক্ট করবে, তাহলে কি কি লাগবে? ভূগোলের জন্য ধরো সেট স্কোয়ার লাগবে, তারপরে পেন্সিল লাগবে, তারপরে আরে আমাদেরটাও বলো কিছু। আচ্ছা তাহলে ফিজিক্স অন্য শুধুমাত্র কেমিস্ট্রিতে। প্রজেক্টের জন্য, প্রজেক্টের জন্য কি লাগে? পেন লাগে, কি হ্যাঁ, কি টুল স্ক্রু লাগে? গেজ, পেন স্ক্রু লাগবে, গেজ। তারপরে ধরো কিছু কাটতে হবে, কাঁচি লাগবে, সিজার লাগবে, ধরো কাঁচি লিখে লিখে দিচ্ছি, কাঁচি। তারপরে দাদা, তুমি ভূগোলকে প্রমোট করছো? কি কি করছি? খালি ভূগোলই বলছো, আমরা নেই এখানে আর। আরে কাঁচি পেন এগুলো ভূগোলে লাগে নাকি? সব সব কিছুতে লাগে। তারপরে আম, আর কি লাগে? মার্কার ধরো লাগছে, মার্কার। আর ধরো পেজটা সেলাই করতে গেলে লাগে, সুই সুতো লাগে, বা ধরো পাঞ্চার লাগে, পাঞ্চার মানে ফুটো করার জন্য। তাহলে এইগুলো হচ্ছে প্রজেক্টের জন্য লাগে। ধরো এবারে আরেকটা জিনিস লিখি, সেটা ধরো এর জন্য। আর কি কি করো তোমরা? প্রজেক্ট হয়ে গেল। প্র্যাকটিক্যাল, ঠিক আছে, প্র্যাকটিক্যালের জন্য কী কী লাগে দেখা যায়। প্র্যাকটিক্যালের জন্য কী কী লাগবে? ধরো লাগবে ল্যাপটপ, লাগবে একটা, একটা এক্সটার্নাল কিবোর্ড লাগলো ধরো। আর ধরো লাগবে
আর কি লাগবে বলো, একটু আমাকে সাহায্য করো, আমি সব বলে দেবো নাকি? আর এক্সটার্নাল মাউস লাগবে। মাউস লাগবে, ব্যাস। এবারে ভালো করে বোঝো, এই যে জিনিসটা আমি বললাম এটা তোমার কাছে আছে। প্রজেক্ট করতে গেলে যা যা যন্ত্রপাতি, একটা এইটা হচ্ছে একটা বাক্স, এই বাক্সের মধ্যে তুমি আলাদা করে রেখে দিয়েছো। অনেকে থাকে না, এরা প্রজেক্ট করতে গেলে এই জিনিসগুলো লাগবে, একটা বাক্স, একটা বাক্সের মধ্যে রেখে দিল। গুগলের ক্ষেত্রে নিশ্চয়ই ভালো করে দেখেছো একটা বাক্স থাকে। এই যে বাক্সটা, Yes. সেইটাকে, আর সায়েন্সরাও তো নিশ্চয়ই জানো, ওই কাঁচি ব্যাং ট্যাং কাটার জন্য কাঁচি থাকবে, তারপর ছুরি থাকে, আর সব জিনিসপত্র থাকে, তারপরে আদার্স কাজ থাকে, নিশ্চয়ই দেখেছো। তাহলে এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এটা হচ্ছে টুল বক্সটা, টুল বক্স। এটাও টুল বক্স, আর এই প্র্যাকটিক্যাল করার জন্য এইটা হচ্ছে টুল বক্স, এটাও টুল বক্স আমার। এইটা অন্য কাজে লাগে, এটা অন্য কাজে লাগে। এই টুল বক্সের মানেই হচ্ছে মডিউলটা, পাইথনের ক্ষেত্রে এটাকে কি বলা হয়, মডিউলটা। এটাও মডিউল, এটাও মডিউল। আর এই যে ভিতরে যে টুলগুলো রয়েছে, টুল বক্স বলতে কি, সেট অফ টুলস যে বক্সের মধ্যে রাখা হয় সেটা হচ্ছে টুল বক্স। তাহলে এইগুলো হচ্ছে টুল, পেন, কাঁচি, মার্কার, এগুলো হচ্ছে একটা টুল, যন্ত্র। তাহলে এইগুলো যে টুলগুলো, এগুলোকে কি বলবো আমরা, টুল বলবো। তাহলে এই টুলের আর এক নাম পাইথনে কি বলা হয়, ফাংশন বা মডিউল। এই মডিউল বলছি, এই কি বলে, ফাংশনই বলে ধরো, কারণ মডিউলের আরেকটা মানে আছে। এই ক্ষেত্রে তো মডিউল হয়ে যাচ্ছে, আর মডিউলও বলে এই ডট দিয়ে যেটা লেখে, এই মডিউল কেন মেথড, আমি তো অনলাইনে পড়াতে গেলে না আমারই কেটে কুটে যায় সব। রবার দিই, দাঁড়াও, এটাকে বলা হয় ফাংশন বা আজকে ভুলভাল পড়াচ্ছ। মেথড। আমি কি আগে কি মডিউল বলে ফেলেছিলাম? সব ভুলভাল পড়িয়ে দিয়েছো, সব এখন ভুলভাল মাথায় ঢুকে গেছে। কোথায় ভুলভাল মাথা ঢুকে গেছে? আরে বাবা, টুল বক্সকে বলা হয় মডিউল, আর টুল যেগুলো সেগুলোকে ফাংশন বা মেথড বলে। এটা জানতে আগে আমি ভুল করে মডিউল বলে ফেলেছি, তারপর দেখছি মডিউল না, মেথড। ঠিক আছে, ডট দিয়ে যেগুলো আমরা আগে করিনি, ডট দিয়ে আপার, ডট দিয়ে লোয়ার, ওগুলো কি একটা মেথড না? তো সেরকম এখানে তো ডট দিয়ে ইউজ হবে, দেখো। তাহলে টুল বক্সটা হচ্ছে মডিউল, আর যে টুলগুলো আছে সেগুলো হচ্ছে ফাংশন বা মেথড। এবারে আমার যে পাইথন আছে, পাইথনের ক্ষেত্রে ধরো ম্যাথ মডিউল আছে, ম্যাথ মডিউল আছে, তার মধ্যে ধরো পাও ফাংশন আছে, একটা ফাংশন বা মেথড আছে, পাও মেথড আছে। তারপরে আছে এসকিউআরটি, এসকিউআরটি স্কোয়ার রুট বার করার জন্য, এইটা আছে। ধরো সাইন আছে, সাইন ফাংশন, কস ফাংশন, ঠিক আছে, এগুলো এক একটা ফাংশন আছে। বোঝা গেল? হ্যাঁ কি না বলো একবার, তারপরে আমি নেক্সটে যাই। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। ক্লিয়ার? তাহলে এই অবধি মডিউল আর ফাংশন বোঝা গেছে তো? এই যে ফাংশনগুলো আছে কার মধ্যে আছে, এই এই মডিউলটার মধ্যে আছে। এটা হচ্ছে ম্যাথ মডিউল, ম্যাথ করার জন্য যা যা লাগবে। তারপরে ধরো স্ট্যাটিস্টিক মডিউল আছে, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স বলতে কি, রাশি বিজ্ঞান, রাশি বিজ্ঞানে কি কি করেছিলে, কি করেছিলে, মিন করেছিলে, মিন করেছিলে তো? মধ্যমা। হ্যাঁ, মিন, হ্যাঁ। মিডিয়ান, মনে পড়ছে টেনে, হ্যাঁ। ক্লাস টেনে? মিন, মিডিয়ান, মোড, বাংলা কি বলে? মিনকে গড় বলে, মিডিয়ানকে কি বলে, কে জানো বলো? ওই সংখ্যাগুরু। সংখ্যাগুরু, আর মোট, সংখ্যাগুরু। না না। মোটকে সংখ্যাগুরু বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই বেশি সংখ্যা থেকে মোট এটা। আর মিডিয়ানকে কি বলে, মধ্যমা বলে, হ্যাঁ। গড়, মধ্যমা, এই যাও হবে, মিডিয়ানকে তো গড় মিডিয়ান বিচ্যুতি বলে। আর বলে। কি উল্টো পাল্টা বলছো আর? কি, আরে মিন মনে নেই, মিন কি, ধরো বললো যে 10, 20, 30, এর মিন কত, গড় এটা, তাহলে 10, 20, 30 যোগ করতে হয়। 10 আচ্ছা আমি এক এক করে আলোচনা করবো, তখন বুঝিয়ে দেবো, দরকার নেই। এই অবধি বুঝতে পেরেছো কি পারোনি? এই একটা মডিউল, হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটিস্টিক মডিউল। বুঝেছি আমি বুঝেছি। ধরো রাশি বিজ্ঞানের কোনো কাজ করবো, তাহলে আমি এইটাকে ইম্পোর্ট করবো। ধরো ম্যাথামেটিক্যাল কোনো কাজ করবো, তাহলে ম্যাথটাকে ইম্পোর্ট করবো। কেন ইম্পোর্ট করবো না, যাতে সহজ হয়ে যায়। আমার ধরো পাওয়ার বার করতে হবে, তাহলে পাও ফাংশন ইউজ করে নেবো। স্কোয়ার রুট বার করতে হবে, এসকিউআরটি ফাংশন বের করে নেবো। সাইন, কস, এগুলো যে ভ্যালুগুলো হয় সেগুলো বার করতে গেলে ফাংশনগুলোকে ইউজ করে নেবো, তাহলে আমার বার করতে হবে না। তারপরে পাই, পাইয়ের যে ভ্যালুটা আমাদের মনে পড়ছে না, আমি এটাকে ইউজ করে নেবো, অ্যাকিউরেট ভ্যালু পেয়ে যাবো। মিন, মিডিয়ান, মোড স্ট্যাটিস্টিক্যাল কাজ করানোর জন্য ইউজ করে নেবো।
তাহলে সেট অফ ফাংশন তার মধ্যে থাকছে, আমার মডিউলের মধ্যে থাকছে। ঠিক আছে, হ্যাঁ কি না বলো ও বন্ধুগণ? হ্যাঁ 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 হুম। হ্যাঁ এবারে যেটা বলছিলাম, এই যে ম্যাথটাকে তুমি ধরো ম্যাথ মডিউলটা ধরো ইউজ করবে, বা ধরো এই জায়গাটা আমি বলে নিই আমার কাছে, ধরো তুমি প্রজেক্ট করবে। প্রজেক্ট করতে গেলে তোমার ধরো তুমি দেখতে পাচ্ছ যে তোমার ধরো কাটতে হবে কোনো কিছু। তুমি কি এই প্রজেক্টের জন্য যে টুল বক্সটা আছে সেটাকেই নিয়ে আসবে ধরে, নাকি খালি কাঁচিটাকে বার করে নিয়ে আসবে? অনেকে অনেক রকম ভাবে করতে পারে। হতে পারে পুরো টুল বক্সটাকে নিয়ে এলো, তারপর ওর থেকে কাঁচি বার করে কাটা শুরু করলো। আর একটা একজন হতে পারে যে কুড়ে মতো, হ্যাঁ টুল বক্স আছে থাক, কাঁচিটা বের করে নিয়ে কুচুস কুচুস করে কেটে আবার জায়গার জন্য জায়গায় রেখে দেবে। হয় কি হয় না এরকম? হয় তো। তাহলে এই যে দু রকম ভাবে বার করছি আমি। এক হতে পারে আমি পুরো পুরো মালপত্রের যে জায়গাটা রাখা আছে, মানে টুল বক্স রাখা আছে, টুল বক্সটাকে নিয়ে এলাম পুরোটা। আর একটা হতে পারে শুধুমাত্র টুলটাকে নিয়ে এলাম। ঠিক আছে, তো সেইটাই আমি বলেছি যে মেথডটাকে দুরকম ভাবে ইউজ করা যেতে পারে। ধর আমার দরকার পাই, পায়ের যে ভ্যালুটা শুধুমাত্র পায়ের ভ্যালুটাই দরকার, তাহলে কি আমার ম্যাথ মডিউলটা পুরো টেনে নেওয়া আসার দরকার আছে? পায়ের যে ভ্যালুটা শুধুমাত্র সেটাই চাই, তাহলে কি ম্যাথ মডিউল আনার দরকার আছে? শুধু না। পাইটা নিয়ে এলেই তো হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ আবার ধরো আমার চাই সব, মানে আমি ধরো পাও ফাংশন ইউজ করবো, এসকিউআরটিও ইউজ করবো, আর পাইয়ের ভ্যালুটাও ইউজ করবো। সেই ক্ষেত্রে আমার ম্যাথ মডিউল আনলেও কোনো সমস্যা নেই, সবাইকে আলাদা আলাদা করে না না পুরো বাক্সটাই ধর আমার 10খানা জিনিস লাগবে, তো হচ্ছে ভালো আমার বাক্সটা ধরে নিয়ে আসি, নাহলে তো আবার হাতে করে নিয়ে যেতে অসুবিধা হবে না। তখন সেই ক্ষেত্রে আমার পুরো বাক্সটা নিয়ে এলাম। আর ধরো আমার দরকার একটা মাত্র জিনিস বা দুটো মাত্র জিনিস, দু হাতে দুটো চলে যাবে, কেন আমি ওই বড় বাক্সটা নিয়ে চলে যাবো? আর তার চেয়ে ভালো না যে আমি পায়ের ভ্যালুটাকেই ধরে নিয়ে গেলাম। তো সেরকমই আমি যেটা আলোচনা করেছি দুরকম ভাবে ইম্পোর্ট করা যেতে পারে। একটা হতে পারে হোল টুল বক্স, পুরো টুল বক্সটাকেই নিয়ে আসো, মানে পুরো মডিউলটাকেই নিয়ে আসো। সেটা কিভাবে করা যেতে পারে? ইম্পোর্ট মডিউল নেম। শুধুমাত্র দেখো আমদানি করব, ইম্পোর্ট মানে আমদানি করা, ইম্পোর্ট মডিউল নেম, যে মডিউলটা মানে যে টুল বক্সটা তোমার চাই সেটা লিখে দিলে যে ও মা, ওই যে আমার প্রজেক্ট করার যে যন্ত্রপাতি বাক্সটা আছে না, নিয়ে আসো। ব্যাস, মা এনে দিল। সেরকম পাইথন না হচ্ছে মা, পাইথনের কাছে বলো যে ম্যাথ করার জন্য যে মডিউলটা লাগে সেই মডিউলটা নিয়ে আসো। তাহলে ইম্পোর্ট ম্যাথ, ও ম্যাথ করার জন্য যা যা লাগে সব কিছু ওখানে আছে। ওখান থেকে তুমি বসে বসে মানে কিছু লিখতেও হবে না, ওখান থেকে ফাংশন ইউজ করো আর কাজ করে যাবে। বোঝা গেল? আর একটা হতে পারে কি, শুধুমাত্র অনেকের মা, আমার মা যেরকম, আমার মাকে যদি বলি আমা ওই জিনিসটা সেট স্কোয়ারটা বের করে নিয়ে আসো, মা কি চিনবে সেট স্কোয়ার কোনটা? চিনবে না নিশ্চয়ই। আবার ধরো একজন মানে আমার ধরো এমন কেউ আছে, সে সে ধরো সেট স্কোয়ার কোনটা চেনে, বা ধরো কোনো একটা যন্ত্র যেটা অনেকে চেনে না, এমন কোনো যন্ত্র সেই জিনিসটা ধরো সে চেনে, তাকে আমি বলতে পারবো যে ওই জিনিসটা নিয়ে আসে, স্পেসিফিক জিনিসটা। তাহলে সে কি করবে? তখন তাকে কি বলবো? ইম্পোর্ট টুল ফ্রম টুল বক্স। আমার ধরো অনেক টুল বক্স আছে, আমার প্রজেক্ট করার টুল বক্স আছে, আমার এক্সাম দেওয়ার জন্য যা যা জিনিসপত্র লাগে তার জন্য একটা টুল বক্স আছে, আমার প্র্যাকটিক্যালের জন্য একটা টুল বক্স আছে। আমি তখন মেনশন করে দেবো, দেখ ওই যে আমার প্রজেক্ট করার জন্য যে টুল বক্সটা আছে তার ভেতরে গিয়ে দেখ একটা কাঁচি আছে, সেটাকে নিয়ে আয়। তাহলে সেরকম এখানে কিভাবে বলবো না, ইম্পোর্ট টুল, মানে ফার্স্টে বলবো আমদানি করো ওই কাঁচিটাকে, কোথা থেকে? ফ্রম, থেকে, কোথা থেকে? না, প্রজেক্ট করার যে বাক্সটা আছে সেখান থেকে। তাহলে যদি আমি পাইথনের ভাষায় বলি তাহলে কি বলবো? ইম্পোর্ট ফাংশন নেম, ফাংশনের নামটা বলতে হবে। তাহলে আমার পাও ফাংশন লাগবে নাকি স্কোয়ার এসকিউআরটি ফাংশন লাগবে? এবার তো আমি বললেই হবে না যে পাও ফাংশন, পাও ফাংশন কোথা থেকে আনবো? ফাংশন মানে পাইথনকে তো ভালোভাবে বলে দিতে হবে। সেক্ষেত্রে বলতে হবে ইম্পোর্ট ফাংশন নেম ফ্রম, কোথা থেকে? না, মডিউল নেম, কোন মডিউলের মধ্যে এই ফাংশনটা আছে সেটাও তোমার স্পেসিফিক্যালি বলে দিতে হবে। তাহলে দেখো, ইম্পোর্ট পাও ফ্রম ম্যাথ, পাউটাকে, পাও বলে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে নিয়ে আসো কোথা থেকে? না, ম্যাথ মডিউল থেকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, পাও এর পেছনে যে মানে ফাংশনের ক্ষেত্রে যে আমরা জানি প্যারেন্থেসিস দিতে হয়, এর যে নামটা তখন কিন্তু প্যারেন্থেসিস ইউজ করবে না, পাও এর শুধুমাত্র নামটা লিখে দেবে POW, এর পাশে ওই ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, আর নেক্সটে যাই। আহ, ধরো এবার একটু প্র্যাকটিক্যালের দিকে যাই, তারপরে আবার নেক্সটে যাবো। তোমাদের সিলেবাসটা বার করে নিই, ধরো একটুখানি ধরো।
দাদা আমাদের বই ওয়াইজ পড়াও না। আমি বই মই জানি না, তোমাদের পর্ষদের অনুযায়ী করে। এর বইয়ে একরকম আছে, ওর বইয়ে একরকম আছে, আমার এরকম সব মেনটেন করা যাবে না। পর্ষদ যা দিয়েছে আমিও একটা বই, আমার বই থেকে আমি পড়াবো। তা দুটো ব্যাচ তো তোমার আলাদাই, মানে কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন সায়েন্সের দুটো একই জিনিস আছে। বেশি যদি এমন কিছু ফাংশন হয় যেগুলো তোমাদের নেই, আমাকে বলবে, আমি আলাদা করিয়ে দেবো, কোনো ব্যাপার না। কিন্তু হাফ জিনিস সেম। মডিউল তোমাদেরও আছে, ওদেরও আছে। যেরকম তোমাদের আছে যে এরর হ্যান্ডলিং, এদের নেই, তো এদের আমি করাচ্ছি না, একসাথে করাচ্ছি, আমি তোমাদের আলাদা করে দেবো। তাহলে যেগুলো সেম আমি একসাথে ইউটিলাইজ করবো না, দুটো একসাথে করিয়ে দেবো। দেখো ফার্স্ট তোমাদের রয়েছে হচ্ছে, আচ্ছা ইম্পোর্ট করাটা দেখাই। ম্যাথ মডিউল তোমরা নিশ্চয়ই আস্তে আস্তে মনে থাকা শুরু হয়ে গেছে। ম্যাথ বলে একটা মডিউল আছে, স্ট্যাটিস্টিক্স বলে একটা মডিউল আছে, নাম দুটো আস্তে আস্তে মাথায় ঢুকছে। তো ধরো আমি ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করবো, তাহলে কি লিখবো বললাম? ইম্পোর্ট ম্যাথ, তাই তো? এটা লিখবো তো নাকি? দেখো ইম্পোর্ট লিখেছি, দেখা যাচ্ছে তো নাকি বলো ও বন্ধুগণ? খুব কষ্টে। এবারে আরে ভালোভাবে দেখা যাচ্ছে দাদা। একদম ইম্পোর্ট, ঠিক আছে এবার। ইম্পোর্ট লিখবো। ইম্পোর্ট মানে আমদানি করো, ম্যাথ, ম্যাথ মানে মডিউল, ঠিক আছে? এবারে ধরো আমি চাই এর থেকে কোনো জিনিস ইউজ করবো, ধরো বার করবো, পাওয়ার বার করবো, ঠিক আছে? তাহলে বললাম পাও বলে একটা ফাংশন আছে বা মেথড আছে, তখন আমি ইউজ করবো প্রিন্ট করো ম্যাথ। নামটা মেনশন ফার্স্টে, তোমার যে টুল বক্সটা এনেছো তার নাম ম্যাথ, তারপর ডট দাও। ডট দিয়ে ইউজ করি আমরা। ফার্স্টে কী করে অ্যাক্সেস করতে হয় না, ফার্স্টে তোমাকে যে মডিউলটা তার নাম লিখতে হবে। অনেক মডিউল তুমি ইম্পোর্ট করতে পারো, তো আমি এখানে আরও মডিউল ইম্পোর্ট করে রেখে দিয়েছি। শুধুমাত্র তো আমি এখানে একটাই ইম্পোর্ট করেছি, ম্যাথ। তার জন্য আমার এখানে মডিউল নেম মেনশন করতে হবে, ম্যাথ লিখবো, তারপর ডট দেবো। দেওয়ার পরে ফাংশনটার নাম, ফাংশনটার নাম কি? পাও ফাংশন, পাও। এবারে পাও ফাংশনের সিনট্যাক্স কি? ফার্স্টে হচ্ছে মানে কার ঘাড়ে কোনটা চাপাতে চাও। ফার্স্টে ধরো 2 এর ঘাড়ে 3 চাপাতে চাও, মানে 2 এর পাওয়ারে 3। তাহলে আমি লিখে দেবো 2, 3। এইটা নিচে আছে আর এটা পাওয়ারে আছে, তাহলে কত হবে আউটপুটটা বলে দেবে। লিখবে ম্যাথ ডট পাও, তারপরে ফার্স্টের ভ্যালুটা মানে নিচে যেটা থাকে বেসে, আর পাওয়ারে কি থাকবে সেটা বলে দিলে। রান করে দেই, দেখতে পাচ্ছ 8 চলে এসেছে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ 8 চলে এসেছে। তাহলে আমার কি কোনো কষ্ট করতে হলো? নর্মাল ম্যাথ মডিউলটা ইম্পোর্ট করলাম, পাওলিক ডট পাও লিখলাম, তারপরে 2,3 লিখে দিলাম, 8 বেরিয়ে গেল। যদি আমার এখানে দেই 4, 3 বার গুণ করলে কত হয়? রান করে দেখি। 4 4 16, 4 64, ঠিক আছে? তাহলে এরকমভাবে আমরা ইম্পোর্ট করতে পারি। মানে কিসের মাধ্যমে? পুরো টুল বক্সটা ইম্পোর্ট করার মাধ্যমে। ইম্পোর্ট, পুরো টুল বক্সটা ইম্পোর্ট করেছি। এবারে এমনও হতে পারে শুধুমাত্র ধরো আমার পাও ফাংশনই লাগবে, আর কোনো ফাংশন লাগবে না, সেই ক্ষেত্রে আমি শুধুমাত্র পাও ফাংশনটাকে ইম্পোর্ট করবো। তখন কিভাবে করব? এটাকে হাঁটিয়ে দিই। কি লাগবে? ইম্পোর্ট করব কোনটাকে? পাও ফাংশনটাকে। ইম্পোর্ট পাও, তারপরে কি বলতে হবে? ফ্রম মডিউল নেম কি? ম্যাথ। আর গন্ডগোল হয়ে গেছে, এবার খাচ্ছি কেন আমি? একটু দাঁড়িয়ে যাও, না তো এরকম তো দেখে না। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এ কি গো? আরে দেবরাজ বারবার হাত তুলছে। বলো এবারে বলো, প্রবলেম আছে কেন? ও দেবরাজ, বন্ধু, ও বন্ধু, এ আমি ঘুরিয়ে লিখে ফেলেছি, দাঁড়াও। বন্ধু না অন্য কিছু? কি অন্য কিছু কি হবে? এই জায়গাটা একটুখানি চেঞ্জ করবে। রবার কই? রবার, এইটা আগে যাবে, ফ্রম মডিউল, এটাই তো। হ্যাঁ, মেথড টু, মেথড টুটা চেঞ্জ করবে একটু। মডিউলের মানে টুল বক্সের নাম আগে দেবে।
তারপরে টুলের নাম দেবে, তাহলে মানে কোন বাক্সের মধ্যে আছে সেটা আগে মেনশন করতে হবে, তারপরে কি আছে সেটা মেনশন করতে হবে। মানে যদি আমি বলি কাউকে যে কাঁচিটা নিয়ে আসো, তাহলে ফার্স্টে বলতে হবে প্রজেক্টের বাক্স থেকে কাঁচিটা। প্রজেক্টের বাক্সটা আগে খুঁজবে, তারপরে গিয়ে কাঁচি খুঁজবে, কারণ ওর ভেতরে রাখা আছে। তাহলে এখানে লিখবো ফ্রম মডিউল, মডিউল নেম ইম্পোর্ট ক্যাঞ্চি, মানে হচ্ছে ফাংশন নেম। এখানে লিখবো ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাও। বোঝা গেছে কি যায়নি? ফার্স্টে তো আমার বাক্সটাকে বলতে হবে এই বাক্সের মধ্যে আছে, তাহলে এই বাক্স থেকে ফ্রম প্রজেক্টের যে বাক্স আছে সেখান থেকে কাঁচিটাকে বার করো। আগে বাক্স বলি, তারপরে কি আমি ফার্স্টে কোন ক্লাসে পড়ি সেটা বলি, তারপরে আমি রোল নাম্বার বলি কত। ফার্স্টে রোল নাম্বার বলে দিলাম, তারপরে ক্লাস কিন্তু আমরা বলি না, ফার্স্টে বড় জিনিস তারপরে ছোট জিনিস বলি। তাহলে এই ক্ষেত্রে ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাও। এবারে এই যে পাও ফাংশনটাকে আমি ইম্পোর্ট করলাম, ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাও, পাওটা আর এই যে আগে কল করছিলাম না যে ম্যাথ ডট পাও, ওরকম আর লিখতে হবে না। কারণ আমি যখন যন্ত্রপাতিটা মানে কি বলবো, যন্ত্রের যে বাক্স থেকে আমি খালি শুধুমাত্র যে পাও ফাংশনটাকে নিয়ে এসেছি, মানে প্রজেক্টের বাক্স থেকে আমি যে কাঁচিটা নিয়ে এসেছি, তখন কি আর মেনশন করতে হবে আবার প্রজেক্টের বাক্স কাঁচি? কারণ প্রজেক্টের বাক্স তো আনেইনি, শুধুমাত্র কাঁচি এনেছি, তাহলে কাঁচিটাকেই মেনশন করবো। তারপরে যখন ইউজ করবো তখন শুধু কাঁচিটাকে মেনশন করবো। তাহলে কি লিখবো? প্রিন্ট পাও। আমাকে তখন আর মেনশন করতে হবে না যে প্রজেক্টের বাক্স থেকে, শুধু কাঁচি মেনশন করলেই হবে। 2,3 দেখো সেম আসছে, বুঝেছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। কি বললাম? ফার্স্টে প্রজেক্টের বাক্সটাকে বলতে হবে, মেনশন করতে হবে, এই যে মেনশন করেছি। তারপরে কাঁচিটাকে মেনশন করতে হবে। অনেক বাক্স রাখা আছে, বাক্সগুলোকে আগে খুঁজতে হবে, তো অনেক 10টা বাক্সের মধ্যে থেকে প্রজেক্টের বাক্সটাকে খুঁজতে হবে, তারপরে প্রজেক্টের বাক্সটা খোলার পরে কাঁচিটাকে বের করবে। তাহলে এটা বোঝা গেল। তারপরে যখন তুমি কাঁচিটাকে নিয়ে এলে তখন তুমি প্রজেক্টের বাক্স আনোইনি, তাহলে কি মেনশন করার দরকার আছে প্রজেক্টের বাক্স? ধরো তুমি 4টে বাক্স এনেছো খুঁজে খুঁজে, তোমার প্রজেক্টের বাক্সও লাগবে, দুটো বাক্স এনেছো, ধরো প্রজেক্টের বাক্সও লাগবে, আবার ধরো তোমার এর বাক্সও লাগবে, ওই কি বলে প্র্যাকটিক্যালের বাক্সও লাগবে। দুটো বাক্স নিয়ে এসেছো, 10টা বাক্স ছিল, দুটো বাক্স খুঁজে খুঁজে নিয়ে গেলে, তখন ওই দুটো বাক্সের মধ্যে থেকে কোনটা বার নেবে সেটা আবার বলতে হবে, যে প্রজেক্টের বাক্স থেকে আবার বার করে এটা। কিন্তু শুধুমাত্র যদি তুমি কাঁচি নিয়ে আসো, শুধুমাত্র যদি মার্কার নিয়ে আসো, তখন আর এরকম মেনশন করার দরকার নেই এই বাক্স থেকে, কারণ বাক্সটা তুমি আনোই, বাক্স এখন বাক্স সরে গেছে, সরে গিয়ে শুধুমাত্র কাঁচিটা বেরিয়ে এসেছে, যে কাঁচি মেনশন করলেই লোকে বুঝে যাবে যে কাঁচি। ঠিক আছে, এই হচ্ছে দুখানা ওয়ে তোমার হচ্ছে মডিউল ইম্পোর্ট করা। নেক্সট হ্যালো হচ্ছে, হ্যালো। হ্যাঁ শুধু ইম্পোর্ট পাও বললে হবে না? কি? শুধু ইম্পোর্ট পাও বললে হবে না? না, কারণ হচ্ছে তোমার ধরো 10খানা বাক্স আছে বললাম, 10টা বাক্সের মধ্যে থেকে আমি বললাম কাঁচি খুঁজে আনো, সেটা কষ্টের ব্যাপার হয়ে যাবে না? হবে কি হবে না? কোন বাক্সের মধ্যে ধরো ওরকম আছে, একই তো হলো। এবারে পাইথনে তো অনেক মডিউল আছে, শুধুমাত্র এই তো মডিউল না যে একটা দুটো মডিউল আছে, তোর কাছে অনেক বাক্স আছে। ওই বাক্সের মধ্যে থেকে তুমি যদি মেনশন না করে দাও যে এই বাক্স থেকে পাও ফাংশনটাকে নিয়ে আসো, কাঁচিটাকে নিয়ে আসো, তাহলে ও কি খুঁজে আনতে পারবে? চাপের হয়ে যাবে না? বলো। এবার এটাকে রান করলে দেখো এটা হচ্ছে, রান করেছি, বলছি ইনপুট পাও, নো মডিউল নেম পাও, মানে পাও বলে কোনো মডিউল নেই। ইম্পোর্টের পরে অলওয়েজ মডিউলের নাম দিতে হয়, ঠিক আছে? কারণ অত বাক্সের মধ্যে থেকে খুঁজে আনা সম্ভব না। 1000খানা যদি বাক্স থাকে ও এখন খুঁজতে বসবে যে কোথায় পাও লেখা আছে, কোথাও পাও লেখা আছে,
ধরো দুটো বাক্সের মধ্যে কাঁচি আছে, একটা ধরো ব্যাংক কাটার কাঁচি, একটা ধরো কাগজ কাটার কাঁচি। তো বুঝবে কি করে কোন কাঁচিটা? ধরো দুটোর নামই সেম, এটাও কাঁচি ওটাও কাঁচি। তখন তো বলতে হবে যে বায়োলজির যে বাক্সটা আছে প্র্যাকটিক্যালের জন্য, সেই বাক্সের মধ্যে যে কাঁচি আছে মানে ব্যাংক কাটার কাঁচি, তখন নিয়ে আসবে। আবার ভূগোলের কাঁচি নিশ্চয়ই আলাদা, তখন আমাকে মেনশন করতে হবে ভূগোলের যে প্র্যাকটিক্যালের বাক্স আছে সেই বাক্স থেকে যে কাঁচিটা আছে সেইটা নিয়ে আসবে। তার জন্য আমাকে মেনশন করতে হবে বাক্স আগে, তারপরে যন্ত্র। আর নর্মাল তুমি বাক্সটাকে পুরো আনতে পারো। এবারে পুরো বাক্স আনলে কি হয়, প্রবলেম হতে পারে। ধরো তুমি প্রজেক্ট করছো, ধরো কোনো একটা কাজ করছো, সেই ক্ষেত্রে কারো ধরো বায়োসায়েন্স আছে, সে ধরো ভূগোলে আর বায়োলজি আর ধরো কম্পিউটারও আছে, তার এই তিনটের ধরো প্র্যাকটিক্যাল করতে বসেছে। সেই ক্ষেত্রে যখন ও বাক্স থেকে ধরো তোমার ভূগোলের জন্য ধরো সিট স্কোয়ারটা লাগবে, আর বায়োলজির জন্য ধরো কাঁচিটা লাগবে, আর ধরো কম্পিউটারের জন্য ধরো ইয়ে লাগবে, কিবোর্ড লাগবে, ঠিক আছে? এই তিনটে জিনিস ধরো লাগবে। ও যদি তিনটে বাক্স আনে তাহলে কিন্তু কনজেস্টেড হয়ে যাবে, অনেক মালপত্র সামনে জড়ো হয়ে যাবে, ওর থেকে খুঁজে মুজে বার করা, ছড়িয়ে ছিটিয়ে লাভ নেই। তার চেয়ে ভালো না তিনখানা জিনিস নিয়ে আসি, সুষ্ঠুভাবে কাজটা হয়ে যাবে। তিনটেই তো জিনিস লাগবে, তার চেয়ে ওই বড় বড় বাক্স আনার তো কোনো প্রয়োজন নেই। তো সেই তার জন্যেই আমাদের অলওয়েজ এমনভাবে কাজ করতে হবে। ধরো অনেক ফাংশন আমি ইউজ করছি, ধরো ম্যাথ মডিউল থেকে আমার অনেক ফাংশন দরকার, তখন পুরো ম্যাথ মডিউলটা আনবো। আর যদি ধরো আমার একটা দুটো ফাংশন লাগবে, তখন আমি শুধুমাত্র এই ফাংশনটাকে নিয়ে আসবো। নাহলে কী হবে বলো তো, ধরো আমি ফ্রি ফায়ারের যে অ্যাপ্লিকেশনটা সেটা বানাতে বসেছি, সেই ক্ষেত্রে যদি আমি হাজারখানা মডিউল আনি, তার ভেতরে অনেক যন্ত্র মানে অনেক ফাংশন আছে, সেই মডিউলগুলোকে যদি আনা হয়, ফ্রি ফায়ার যখন লোড হবে তখন অনেক মেমোরি লাগবে, অনেক র্যাম লাগবে। অত র্যাম তো দেওয়া সম্ভব না, আমাদের তো এমনভাবে প্রোগ্রামটা বানাতে হবে যেন কম র্যাম নেয়, কম মেমোরি নেয়। তো তার জন্যে আমাদেরকে যে কোডটা অনেক ছোটো সাইজের করতে হবে। মানে যে ধরো আমি ধরো সব মডিউল যদি এখন ইম্পোর্ট করি, ধরো 5 GB হয়ে যাচ্ছে, 5 GB কি গেম যদি আমি বাজারে ছাড়ি, কেউ ডাউনলোড করতে চাইবে? আমি যদি এখন 200 MBর মধ্যে কাজটা মিটিয়ে ফেলতে হবে, তাহলে আমার সবাই ডাউনলোড করবে। তার জন্যে এমনভাবে কাজ করতে হবে সব মডিউল কখন ইম্পোর্ট করে না। ধরো আমার স্পেসিফিক দুটো ফাংশন লাগবে, তখন ওই ফাংশন দুটোকে ইম্পোর্ট করে নেওয়া হয়, অন্য কোনো জিনিস ইম্পোর্ট করা হয় না। ক্লিয়ার? পুরো প্যাকেজ আনাচ্ছে শুধুমাত্র ওই তখন দুটো ফাংশন আনলেই হয়ে যায়। আর যদি আমার অনেক ফাংশন দরকার হয় তখন পুরো মডিউলটাকে ধরে নিয়ে চলে আসবে। বোঝা গেছে? হ্যাঁ, হুম। এবারে নেক্সটে যাই। একদম একদম। এবার যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে, এবারে আসল জায়গা চলে আসি। তোমাদের সিলেবাসে যেগুলো আছে, মানে এগুলো সিলেবাসে আছে কিন্তু ও সিলেবাসে। দেবরাজ আর ভিরু মিলে হাত তুলছে, দেখো তো কি করবে। এই তোমরা কি এ করবে নাকি, ভালোবাসা ভালোবাসা খেলবে? ও, তার মানে ভিরু আর দেবরাজের মধ্যে কিছু চলছে ভেতরে ভেতরে। ও, সমরেশ যুক্ত হয়েছে, বুঝেছি। মানে ভেতরে ভেতরে কিছু চলছে, মেয়ে মেয়ে হয়েছে ওরা। মেয়ে মেয়ে না, কি বলে, ছেলে ছেলে, গে সব গে। বলছিস হ্যাঁ? কিসব বলছো অনলাইন ক্লাসে? কেন, তোমার গে না? রেকর্ড হয়ে গ্রুপেও যাবে। তোমরা এরকম গের মতো করছো কেন? ও বাবা, এই ভিডিও গিয়ে না তার মশলা আছে, ঠিক আছে, তোকে চেটে না স্ক্রিনশট পাঠাবো কালে পরে। ঠিক আছে, পাঠিয়ে দিও, ভাইরাল করে দেবো ভিডিওটা। ঠিক আছে, দেখো নেক্সট। নেক্সট হচ্ছে তোমাদের ম্যাথের মধ্যে যেগুলো আছে সেগুলো আগে বলে নিই। ম্যাথের মধ্যে যেটা আছে, ও দা এখনো কতক্ষণ হবে ক্লাস? অনেক টাইম আছে কোনো। ম্যাথের মধ্যে ফার্স্ট আছে পাই। পাই। নেক্সট হচ্ছে এসকিউআরটি। এসকিউআরটি স্কোয়ার রুট। যার লেখার দরকার ভালো করে লিখে নাও কিন্তু, এসকিউআরটি মানে স্কোয়ার রুট মানে বর্গমূল। আর পাই মানে তো নিশ্চয়ই জানো। তারপর হচ্ছে সেল, সিইআইএল, সিলিং থেকে সেল এসেছে। তারপরে নেক্সট হচ্ছে ফ্লোর, ফ্লোর মানে মেঝে। তারপরে নেক্সট হচ্ছে পাউ, যেটা আমি এত আলোচনা করলাম। তারপরে হচ্ছে ফ্যাপস, ফ্যাপস মানে অ্যাবসলিউট ভ্যালু বার করে। তারপরে সাইন, কস,
এগুলো আর বলতে হবে, এগুলো তো জানো তোমরা। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক, ট্যান, ব্যাস শেষ, আর কিছু নেই। ম্যাথ মডিউলে তোমাদের এই কটাই আছে, বুঝছো? আলোচনা করা যাক তাহলে। ফার্স্ট হচ্ছে পাইয়ের যে ভ্যালুটা, সেটা যদি আমি চাই, তার জন্য হচ্ছে পাই ইউজ করি তফাৎ করে। আমি আর এরকম ভাবে করছি না, আমার তো সবকটা ইউজ করতে হবে, তার জন্য আমি পুরো ম্যাথ মডিউলটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে লিখে নিচ্ছি ইম্পোর্ট ম্যাথ, যেহেতু আমার সবকটা লাগবে। ইম্পোর্ট ম্যাথ, পুরো ম্যাথের টুল বক্সটাকে নিয়ে আসছি। এবারে আমার পাইয়ের ভ্যালুটা দরকার, প্রিন্ট করব। তখন কি করতে হবে, মেনশন করতে হবে তো, ম্যাথ ডট, বলেছি না যদি পুরো টুল বক্স নিয়ে আসো তাহলে তখন মেনশন করে দিতে হবে টুলটার নাম। তখন লিখবো ম্যাথ ডট কি পাই। রান করা যাক। দেখো 3.1415926535897973, এটা হচ্ছে পাইয়ের এক্সাক্ট ভ্যালু, ঠিক আছে? ইনপুট করা হয়ে গেল। আর পাই কিন্তু কোনো ফাংশন না, তোমাদের বইতে আমি দেখলাম পাইয়ের পরে ব্র্যাকেট দেওয়া রয়েছে, ব্র্যাকেট কিন্তু হয় না। তোমাদের সিলেবাসে যে বানিয়েছে সে হয়তো দিয়ে ফেলেছে, আবার অনেক অনেক হতেও পারে আগে হয়তো ছিল এরকম, কিন্তু পাই হচ্ছে একটা ভ্যালু জাস্ট, ঠিক আছে? ডট পাই, কোনো ফাংশন নেই। তাহলে পাইয়ের পাশে কোনো ব্র্যাকেট হবে না। তারপরে এসকিউআরটি, স্কোয়ার রুট, প্রিন্ট। আচ্ছা আমি এখানে মেনশনই করে দিই। উপরেটা কি ক্যালকুলেট করেছি, ভ্যালু অফ পাই, ভ্যালু অফ পাই, পাইয়ের ভ্যালুটা এটার মাধ্যমে করেছি। নেক্সট কি করব, নেক্সট করব হচ্ছে স্কোয়ার রুট, স্কোয়ার রুট মানে বর্গমূল, বর্গমূল বার করা। তাহলে কি লিখবো, সবসময় মডিউল নেম তারপরে হচ্ছে ফাংশন বা মেথড নেম, ঠিক আছে? তাহলে ম্যাথ ডট, এর নাম কি, স্কোয়ার রুট বার করার ফাংশনটার নাম কি বা মেথডটার নাম কি, কি বললাম, এস কিউ আর টি, স্কোয়ার রুট, এস কিউ আর টি। এটা কি ফাংশন বা মেথড, এর মধ্যে কি নেবে, স্কোয়ার রুট করতে গেলে কি নাই, ধর আমি স্কোয়ার রুট বার করবো তখন এরকম দেয় না? তাহলে কি নিচ্ছে ভেতরে, শুধুমাত্র ডেটাটা নিচ্ছে, নাম্বারটা, তারপরে কত দেবে, 2 দেবে। কি করছে, মাউসে দিচ্ছে, দাঁড়াও, 2 দেবে। তাহলে এই যে জিনিসটা সেটা আবার ভেতরে ফাংশনের মধ্যে ইনপুট দিতে হবে। তাহলে এই জায়গায় লিখে দেবো যে 4 এর স্কোয়ার রুট কত। রান করব, দেখো 4 এর স্কোয়ার রুট হচ্ছে 2, তাই তো? জানো তো স্কোয়ার রুট বার করা, সেরকম ভাবে আমরা করি। 4 মানে হচ্ছে রুটের মধ্যে 2 গুণ 2, দুখানা রয়েছে মানে একটা বেরিয়ে আসবে, 2, তাই তো? যতক্ষণ দিয়ে 16, তো কত হবে, কত হবে জলদি বলো, 16 দিলে 4। 16, তার মানে হচ্ছে 4 গুণ 4, দুটোর জন্য একটা বেরোয়, তাহলে 4 হবে। রান করা যাক, দেখো 4 বেরিয়েছে, বুঝা গেল? হ্যাঁ, আর যে আউটপুটটা দেয় ফ্লোটিং পয়েন্ট ভ্যালু দেবে। নেক্সট হচ্ছে সিইআইএল, মানে সিলিং, সিলিং থেকে এসেছে। সিলিং মানে জানো তো, আমাদের বাড়ির যে সিলিং থাকে, ফল সিলিং বলে, সিলিং, ওই সিলিং। সিলিং মানে হচ্ছে ওই ছাদ, ধরে নাও ছাদের ওপর, ছাদের উপরটা, তো মানে উপর, উপরের যে ভ্যালুটা। আর যদি পাইথনের ভাষায় বলি, এটা হচ্ছে রাউন্ড আপ, কি বলে, রাউন্ড আপ, উপরে রাউন্ড আপ। ধরো তোমায় দিলাম যে 30, ধরো এই জায়গায় দিলাম যে 30.56, যদি বলি এটাকে রাউন্ড আপ করো তো, মানে দশমিকগুলো হাঁটিয়ে দাও, তখন কি করো তোমরা, 31 করে দাও না? 5 রয়েছে পয়েন্টের পরে, আসন্ন মানে করতে গেলে কি হয়,
5 বা 5 এর সমান হলে 5 5 বা 5 এর চেয়ে বড় হলে কি হয়, আসন্ন মানে এদিকে 1 যোগ হয়, তাহলে 30 এর সাথে 1 যোগ হবে 31 হয়ে যাবে। এটাকে বলা হয় রাউন্ড আপ। কি বলে? রাউন্ড আপ। দোকানে গিয়ে বলো না বাবু রাউন্ড আপে করে দাও, রাউন্ড আপ। বুঝতে পারছি না, হ্যাঁ এটা। তাহলে কি লিখবো? প্রিন্ট ম্যাথ, দেখতে পাচ্ছ না না, ম্যাথ ডট সিইআইএল, সিলিং। আচ্ছা দেখো, যদি আমি বলি একটা বাড়ি, মনে রাখা সহজ উপায়, যদি একটা বলি আমি এই যে বাড়িটা, বাড়ির যে ওপরের অংশটা, এই যে ওপরের অংশটাকে কি বলা হয়? সিলিং বলে। তাহলে এটা হচ্ছে সিইআইএল, সিলিং। আর এই যে নিচের অংশটাকে কি বলা হয়? মেঝে বলে। মেঝেটাকে কি বলে? ফ্লোর বলে। তাই তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই সিইআইএল মানে উপরের ভ্যালুটা, মানে আপার ভ্যালুটা। ধরো আমি চাই 30.56কে যদি বলি আমার সিলিংয়ে কনভার্ট করো, তখন কি হবে? উপরের ভ্যালুটা, বড় ভ্যালুটা দেবে। এর চেয়ে বড় কত হয়? 30-এর উপরের ভ্যালুটা 31 হবে, 31 হয়ে গেল। আর যদি বলি ফ্লোর, নিচের ভ্যালুটা, নিচের ভ্যালু কত? নিচের ভ্যালুটা 30, হ্যাঁ কি না? 30.56, এর উপরের ভ্যালুটা কত, মানে এর পরের ঘরটা কত? 31 হয়, 31। আর যদি বলি এর নিচের ঘরটা 30.56, এর নিচের ঘরটা কত? 56টা ঘাঁটিয়ে দাও, 30 থাকবে। এটা হচ্ছে রাউন্ড ডাউন। কি বলে এটাকে? রাউন্ড ডাউন। কোনোদিন এই কথাটা ইউজ করেছো? সবসময় তো বলো রাউন্ড আপ, রাউন্ড আপ করো, রাউন্ড আপ করো। রাউন্ড ডাউন মানে হচ্ছে নিচে কমাও। তোমরা দাম যদি কমাতে হয় তাও বলো রাউন্ড আপ করে দাও। তারা বললো 270 টাকা, দেখো রাউন্ড আপে 250 করো, এটা রাউন্ড আপ বলে না, কি বলে? রাউন্ড ডাউন বলে। ঠিক আছে, এবারে তাহলে ইউজ করে যাও। কখন ছাড়বা? এই দুটো থাকো তখন। সিআইএল মানে সিলিং, ঠিক আছে, উপরের ভ্যালুটা। তাহলে ধরো আমি বললাম 30.56, এই ভ্যালুটা সিলিং ভ্যালুটা বার করো। রান করি, তাহলে দেখো 31 দিচ্ছে উপরের ভ্যালুটা। সিআইএল মানে ছাদের ওপর, মানে রাউন্ড আপ, ওপরের ভ্যালুটা। ঠিক আছে, এবারে হচ্ছে ফ্লোর। ফ্লোর মানে কি বললাম? মেঝে, মানে হচ্ছে রাউন্ড ডাউন, মানে নিচে কমাও, নিচের দিকে কমাও। তাহলে হবে ম্যাথ ডট, সরি, ম্যাথ ডট ফ্লোর, ব্র্যাকেটের মধ্যে যদি লিখি 30.56, তাহলে নিচের ভ্যালুটা কি হবে? 30 হবে। রান করা যাক, তাহলে দেখো 30। বোঝা গেছে কি জানি অবধি? বলো বন্ধুগণ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এই খাতায় লিখে নাও কিন্তু, না কিন্তু চাপে পড়ে যাবে। এবার হচ্ছে পাও। পাও মানে এটা বলা হয়ে গেছে, পাও হচ্ছে পাওয়ার ফাংশন। কি করে পাওয়ার বার করে? 2 দিলাম, মাথায় 3 দিলাম, তাহলে কত হবে? 8 হবে। 2টা আগে লিখবো, 3টার পরে লিখবো কমা কমা দিয়ে। তাহলে লেখা যাক, পাও কি করতে করতে ইউজ হয়? পাওয়ার বার করতে। প্রিন্ট ম্যাথ ডট পাও, দেখতে পাচ্ছি না, হ্যাঁ ডব্লিউ লিখে দিয়েছি, পাও। তাহলে কত লিখবো? 2,3, কত দেবে? 8 দেবে। দিয়ে দিয়েছে, ব্যাস। এর আগে এক্সাম্পল দেখিয়ে দিয়েছি, আর দিচ্ছি না। নেক্সট কি আছে? নেক্সট রয়েছে ফ্যাপস। ফ্যাপস মানে কি? ফ্লোটিং, এফ ফর ফ্লোটিং, আর এবিএস, অ্যাপস বলতে কিন্তু পেটের অ্যাপস না, এটা হচ্ছে অ্যাবসোলিউট। কি? অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট ভ্যালু। নিচে দেখাই, ফ্যাপস কি? ফ্লোটিং অ্যাবসোলিউট, ফ্লোটিং অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু মানে জানো? অ্যাবসোলিউট ভ্যালুর আরেক নাম হচ্ছে পজিটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু,
যারা অঙ্ক অঙ্ক করেছে তারা নিশ্চয়ই জানো, মড বলে একটা জিনিস আছে, -2 মানে হচ্ছে 2, ওই জিনিস। তো আমি লিখলাম এখানে, এটা লিখে নিই এখানে আগে, যেন ফ্যাপস কি করে অ্যাবসলিউট ভ্যালুটা, অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে পজিটিভ ভ্যালু, ঠিক আছে। ইউজ করা যাক প্রিন্ট ম্যাথ ডট ফ্যাপস। ফ্যাপসের কাজটা আমি বললাম না তো, ভালো করে বলো নি। ধরো তুমি দিলে -20, তখন ও কি দেবে, 20 দেবে। -35 মানে মাইনাসটাকে উঠিয়ে পজিটিভ করে দেয় বাংলা ভাষা। এটা 2000, দেখো দিয়েছে 20 দিয়েছে, 20.0 যদি দাও তাও কিন্তু কাজ করবে। বাকি পয়েন্টটা কিছু পাবো একটা, হ্যাঁ, পয়েন্টটা অন্য কিছু পাবো একটা। তাও কাজ করবে, ওটা থেকে যাবে, পয়েন্ট হাঁটাবে না। এর নামই তো ইয়ে ফ্লোটিং পয়েন্ট, এফ ফর ফ্লোট, এই যে ফ্লোট, এফ ফর অ্যাবসলিউট পজিটিভ। -0 হ্যাঁ, -0। -0, হ্যাঁ। গাঁজা টাজা খাইছো? 0 আবার মাইনাসে হয়? আরে জিরো তো হয় না জিরো, জানি, ওখানে কি জিরো দেখায় তো দেখবো। নিউট্রাল। আরে এখানে কি হয় তাই দেখবো। ও তুমি দেবরাজ, তাই ভাবছি হয়তো এরকম দিয়েছে। প্রশ্ন কি করে হতে পারে। তো এই যে -0, 0 মানে মাইনাস যা থাকবে সব তুলে দেবে বাংলা ভাষায়, মাইনাস তুলে পজিটিভ করে দেবে, তো তুমি যাই দাও না কেন, সংখ্যা, সংখ্যা দিতে হবে কিন্তু। অ্যালফাবেট দেওয়া যাবে? হ্যাঁ, অ্যালফাবেট নেবে, অ্যালফাবেট কোনো নাম্বার হয়, তুমি যখন লেখো -a তখন দেবে। হ্যাঁ, অ্যালফাবেটের মধ্যে এর মধ্যে যদি, এর মধ্যে যদি কিছু স্টোর করে রাখো, এই ইকুয়ালটা যদি 5 রাখো তখন নেবে। এই তো এটা নিয়ে নিয়েছে, -a মানে -5, তখন নিয়ে নিয়েছে। ভ্যারিয়েবল যদি হয় তাহলে নেবে, ঠিক আছে, হ্যাঁ কি না? ও বন্ধুগণ, হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ। ইয়া 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 এবার ইয়া সাইন, ইয়া 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 ঠিক আছে, সাইন কস আর ট্যান ভ্যালু বার করে নিয়ে নেবে। এই সাইন এর সূত্রটা কি জানো? লম্ব কি যেন কত দিয়ে একটা ভুলে গেছি আমি। সাইন ভ্যালু অফ সাইন জিরো, সাইন জিরো, জিরো, সাইন জিরোর ভ্যালু কত? জিরো। ওই যে সাইন ওয়ান, সাইন ওয়ানের মান হচ্ছে 0.84147098, যাও, ঠিক আছে, রান করে দেখি আমরা। সাইন, তারপরে হচ্ছে কস আর ট্যান, এইগুলো সব কটাই তোমার এই কি বলে এগুলোকে, এটাকে বলো না, কি বলো এটাকে, চ্যাপ্টারটার নাম বলো। ও এবার রূপঙ্কর, কি ত্রিকোণমিতি হ্যাঁ ত্রিকোণমিতি ত্রিকোণমিতি, হ্যাঁ ত্রিকোণমিতির জিনিসপত্র, ঠিক আছে। তো ওই যে পিথাগোরাসের সেই উপপাদ্য পড়েছিলে, লম্ব না অতি ইকুয়াল টু লম্ব, কি অতি স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার নাকি একটা বলে গেছি, তাই তো, হ্যাঁ কি না, ভুল বললাম? মনে আছে তোমাদের পিথাগোরাসের উপপাদ্য, থিওরেম অফ পিথাগোরাস, পাইথাগোরাস, এই যে সি ইকুয়াল টু, হ্যাঁ, অতি অতি ইকুয়াল টু লম্ব স্কোয়ার রুট ওভার, মানে এটা তো রুট ওভার দেয় না, অতি স্কোয়ার লেগে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, আর এই টুটা উঠে গিয়ে এইদিকে স্কোয়ার রুট ওভার হয়ে গেছে। ঠিকই বলেছো তাহলে। নেক্সট হচ্ছে, তাহলে ইউজ করা যাক, তাহলে সাইন ওয়ান লিখে দেখি,
সাইন ব্র্যাকেটের মধ্যে 1 দেবো, সাইন। এবার কি লিখবো, প্রিন্ট ম্যাথ ডট সাইন ব্র্যাকেটের মধ্যে 1, সাইন 1 এর মান কত জিজ্ঞেস করছে। প্রিন্ট করি, দেখো 0.841470984807 দিয়ে দিয়েছে নিশ্চয়ই। দেখো এখানে তাই দিয়েছিল তো, 0.8414709848, একদম সেম টু সেম, আরও বেশি ভালো সুন্দরভাবে দিয়েছে। 07896 এত কিছু বাদ দিয়ে দিয়েছে বাই গুগল। তাহলে এই হচ্ছে আমার সাইন। এরকমই কজটাকেও দেখে নিই, কজ ম্যাথ ডট কজ 1 এর বেরোতে, রান করি 0.54030, তাহলে এখানে লিখে দিই ভ্যালু অফ কজ 1, দেখো 0.5403, এখানে তাই দিচ্ছে সেম টু সেম। আবার যদি লিখি tan থিটা, প্রিন্ট ম্যাথ ডট tan অফ 1, tan 1 এর ভ্যালু কত, tan 1 এর ভ্যালু 1 না, হ্যাঁ ও অঙ্কের লোক, 1.557407, রান করে দেই 1.5570, জিরোর মান মনে হচ্ছে 1, না জিরোর মান 0, ব্যাস বোঝা গেছে হ্যাঁ কি না, ম্যাথ সব বোঝা গেছে, শেষ তাহলে ম্যাথ। কার কি প্রবলেম আছে বলো এখনো, হ্যাঁ বলো, কে হাত তুলছে, আমি আওয়াজ পাচ্ছি টুনটুন করে। বলো বলো কি হবে, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নি? হ্যাঁ দেবেশ বলো, বলো জলদি বলো। ও দাদা আর কি করাবা, হ্যাঁ করো ভাবছি তো, ফোনে আর চার্জ ছুটি নেই দাও, তো। আর ছুটি দাও, ভাল লাগছে না। দেখো আর নেটও নেই আমার বেশি, বাজে বাজে লাগছে করতে। বাজে লাগছে না না, আর নেট নেই বেশি, তোর ভাল তুমি শুরু লাগছে করলে না। আর করতে পারবো না, শেষ হয়ে যাবে। রাতে এসে একটু ইনস্টাতে রিলস দেখতে পারবো না। হ্যাঁ এসএমএস করতে পারবো না, ওই তো ঠিক আছে। যাই হোক। ওরা এসএমএস করবে, বুঝতে পারছো না? হ্যাঁ নেট না থাকলে সংসার আগে। আচ্ছা ঠিক আছে, আজকে ম্যাথ হলো, আর এই বৃহস্পতিবারে তোমার স্ট্যাটিস্টিকের 3টে ফাংশন আছে, মিন মিডিয়ান মোড, একদম বাচ্চাদের জিনিস করিয়ে দেবো। আর র্যান্ডাম বলে একটা মডিউল আছে, যেখানে ওই একটা গেম বানানো শেখাবো, ওখানে লুডোর ছক্কা, লুডো কী করে গেম বানায়, লুডোর গেমটা 1 থেকে 6 পড়ে না, ওই যে গেম বানানো র্যান্ডাম যে ভ্যালুটা, ওর জন্য একটা মডিউল আছে। এই 3টে মডিউল তোমাদের সিলেবাসে আছে, তাহলে আরামসে হয়ে যাবে, নো চাপ। তাহলে ওই তোমাদের বুধবারে করিয়ে দেবো, আর সায়েন্সদের বৃহস্পতিবারে করিয়ে দেবো, দেবে ঠিক আছে। কি গো বলো হ্যাঁ কি না বলো, সবাই হ্যাঁ হ্যাঁ বলো। ওটিপি কি কথা, ওটিপি কথায় ওটিপি, কি ওটিপি বানায় জানবেন। প্রকৃতি কি বানায়, ওটিপি, ওটিটি, ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড, হ্যাঁ ওটিপি কি, র্যান্ডমলি বানায় একটা প্রোগ্রাম আছে না। হ্যাঁ সব কিছুই শিখিয়ে দেবো, ঠিক আছে। এই হ্যাঁ কি না বলো, বাড়ি যাবো আমি। হ্যাঁ হ্যাঁ বলো। পিকনিক কবে হবে? হেড, এখন সব রেকর্ড হচ্ছে, বলতে আছে নাকি?